মাহে রমজান আমাদের মাঝ থেকে কিছুদিন পরে বিদায়ের বাণী দিয়ে চলে যাবে। বন্ধু, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের কাছে এসেছিলাম বড় বড় অফার নিয়ে। যারা এই অফারগুলো গ্রহণ করেছে তাদের জীবন ধন্য হয়েছে। এর জন্য আল্লামা ইবনে নাবাতাত বলছেন, ফাইনা মান কাসারা ফিহিল আমাল সালিহা ফাকাদ রবিহা সায়েম। ওই মানুষগুলা কোথায় যারা মাহে রমজানে নেক আমল করেছে? ওই মানুষগুলা কোথায় যারা মাহে রমজানের 30 দিনের 30টা রোজা আদায় করেছে? ওই মানুষগুলা কোথায় যারা মাহে রমজানের 30 দিনের 29 দিনের তারাবির নামাজ আদায় করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে, ইফতারি সেহরির ব্যবস্থা করেছে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে? তারা কোথায়? তারার জীবন তো ধন্য হয়েছে, তাদের জীবনটা সার্থক হয়েছে। তাদের জন্য রবের পক্ষ থেকে যেই নিয়ামতের ঘোষণা দিয়েছেন সেই নিয়ামত তো তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাহে রমজান এইভাবে আমাদেরকে বিদায়ের বাণী দিয়ে যায়। মাহে রমজান আমাদেরকে আরো বলে, ওই হতভাগা মানুষগুলো কোথায় যারা মাহে রমজান পেয়ে রমজানের 30টা রোজা রাখলো না, যারা রমজান পেয়ে তারাবির নামাজ আদায় করলো না, যারা রমজান পেয়ে কোরআন তেলাওয়াত করলো না, যারা রমজান পেয়ে তাহাজ্জুদের নামাজ করলো না, সেহরি ইফতারি ব্যবস্থা করলো না, যারা রমজান পেয়ে তাসবিহ তাহলিল দিয়ে নিজের জীবনকে সুন্দর করতে পারলো না, সেই হতভাগা মানুষগুলো কোথায়? তাদের জীবন তো বিফল হয়ে গেছে, তাদের জীবনে অকল্যাণ আসবেই। তাদের জন্য তো প্রিয় নবীজি বদদুয়া করেছেন। এই রকম বিদায়ের বাণী দিয়ে দিয়ে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য মাহে রমজানকে যারা নেক আমল দিয়ে সুন্দর করে বরণ করেছে তাদের জীবন সার্থক হয়েছে। মাহে রমজান আমাদের জন্য বড় বন্ধু, যে মাহে রমজান এসে আমাদের আমলের মাত্রাকে অনেক বাড়ায় দিয়েছে। রমজানের আগে একটা নফল আমল করলে একটা নেকির জন্য 10 থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়ে থাকে নিয়ত অনুসারে। কিন্তু মাহে রমজানে কেউ যদি একটা নফল আমল করে, সেই নফল আমলটা রমজানের বদৌলতে, মাহে রমজানের ফজিলতে আল্লাহ ফরজের সমতুল্য মর্যাদা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। মাহে রমজান বলে, ও বন্ধু, আমি এসেছি তোমাদের কাছে নফলকে ফরজের মর্যাদা দিতে। বন্ধু, আমি তোমাদের কাছে এসেছিলাম একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য মর্যাদা দিতে। যারা আমাকে পেয়ে নেক আমল দিয়ে আমারে বরণ করেছো, তাদের জীবন তো সার্থক হয়েছে, তাদের জীবন তো সফল হয়েছে। তারা কোথায়? আজ মাহে রমজানের শেষ জুমা, তোমার জীবনে যতদিন নেক আমল হয়েছে আজ রবের কাছে কান্না করে করে সেই আমলগুলা কবুলের জন্য তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। এই বিদায়ের বাণী দিয়ে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। মাহে রমজান আরো বলে যে, বন্ধু, আমি এসেছি তোমাদেরকে কাছে রোজা নিয়ে, তারাবি নিয়ে, বিভিন্ন নেক আমল নিয়ে। যারা আমি রমজানকে পেয়ে, কিছু আল্লাহর বান্দারা 13-14 ঘন্টা আল্লাহর জন্য না খেয়ে ছিল, আল্লাহর জন্য রোজা রেখেছিল, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করতেছিল, আল্লাহর জন্য বিভিন্ন নেক আমল করেছিল। আর কিছু মানুষ নিজের জীবনটাকে সাজায় নাই, রোজা রাখা নাই, তারাবির নামাজ পড়া নাই, নিজের জীবনকে মন মতো পরিচালনা করেছে। তাদের দুজনের ভিতর কিয়ামতের মাঠে আকাশ পাতালের ব্যবধান হবে, আকাশ পাতালের ব্যবধান হবে। আমি রমজানকে পেয়ে যারা নেক আমল দিয়ে সাজালো, তারা বিচারের মাঠে আল্লাহর কুদরতি হাত দিয়ে তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর যারা আমাকে পেয়ে আমাকে মূল্যায়ন করে নাই, তারা দুনিয়াতে অশান্তি থাকবে, পরকালেও ফরজ এবং বড় নিয়ামত পেয়ে নিয়ামতের কদর না করার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমরা যারা রোজা রেখেছি, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ, আপনি আমাদের পহেলা রমজান থেকে আজ পর্যন্ত এবং বাকি রমজানে যতগুলা নেক আমল থাকবে কিয়ামুল লাইল থেকে নিয়ে আমাদের সমস্ত নেক আমলগুলো আপনার কুদরতে হাত দিয়ে কবুল করুন। আমিন। মাহে রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানাবার জন্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্যে। রমজান আসলো, মুত্তাকি হতে পারলো না,
তার জন্য মাহে রমজানের কোনো ফজিলত নেই। আর যারা রমজান পেয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে তাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। যারা মুত্তাকি হয়েছে তাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ বলেন, যারা মাহে রমজান পেয়ে মুত্তাকির তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে সেই মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতে একটা নিরাপদ স্থান ঠিক করে রেখেছি, একটা থাকার বাসস্থান ঠিক করে রেখেছি, নিরাপদ একটা স্থান তার জন্য রেখেছি, যেটা থাকবে ফি জান্নাতিন ওয়া উয়ুন, ঝর্ণা বিশিষ্ট ফলে ফুলে সুসজ্জিত জান্নাতে তার জন্য একটা আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ঝর্ণা বিশিষ্ট ফলে ফুলে সুসজ্জিত জান্নাতে আল্লাহ তাকে থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিবে যারা তাকওয়ার গুণ অর্জন করেছে। আল্লাহ বলছেন, শুধু এতটুকু দিব না, আমি আরো দিব, ইয়ালবাসুনা, তারা সেই দিন সেই ফলে ফুলে সুসজ্জিত ঝর্ণা বিশিষ্ট জান্নাতে যে জায়গাটাতে আমি তাদেরকে রাখবো সেই দিন তারা ইয়ালবাসুনা, তারা পরিধান করবে মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, দামি রেশমি কাপড়, পাতলা দামি রেশমি কাপড়, যে রেশমি কাপড় দুনিয়াতে পরা মানুষের জন্য হারাম ছিল, সেই উন্নত মানের রেশমি কাপড় বিচারের মাঠে আল্লাহ তাআলা জান্নাতে মুত্তাকি বান্দাদেরকে পরাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফলে ফুলে সুসজ্জিত জান্নাতের যে ঘর আমি তাকে দান করব, সেখানে জান্নাতি নারী এবং পুরুষ মুতাকাবিলিন, এক অপরের মুখোমুখি হয়ে বসবে, বসে গল্প গুজারি করবে, এক অপরের দুনিয়ার কথা বলবে, ছেলে মেয়েদের কথা বলবে, যারা জান্নাতি জান্নাতের নাজ নিয়ামতের কথা বলবে, আমনে সামনে বসে গল্প গুজারি যেভাবে করে, আল্লাহ বলেন, আমি জান্নাতের মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে মুখোমুখি হয়ে বসে আলাপ আলোচনা করার মতো ব্যবস্থাও করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুধু এতটুকু নয়, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ ওই জান্নাতে ফলে ফুলে সুসজ্জিত জান্নাত বিশিষ্ট জান্নাতের বাগানে তার জন্য যে ঘর ঠিক করে রেখেছি, সেখানে আমি আল্লাহ রূপসী সুন্দরে সুন্দর চোখ বিশিষ্ট জান্নাতের হুর দিয়ে আমি তাদেরকে বিবাহ করাইয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতি পুরুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর রূপসী সুন্দর চোখ বিশিষ্ট জান্নাতের হুর দিয়ে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ দুনিয়াতে 6টা জিনিস চায়, সেই 6টা জিনিস আল্লাহ জান্নাতে দান করবে। 6টা জিনিস কি? একটা সুন্দর মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দুনিয়াতে 6টা জিনিস চায়। এটা হলো একটা সুন্দর বাসস্থান চাই, এরপরে সুন্দর পোশাক চাই, এরপরে একজন আকর্ষণীয় জীবন সঙ্গিনী চায়, তার সহধর্মিনী সুন্দর হোক, এটা সবাই চায়, এরপরে সুন্দর খাবার, মজাদার খাবার সকলেই চায়, এরপরে এই নিয়ামত যেগুলার কথা বলেছি এই নিয়ামতগুলা তার কাছে স্থায়ীভাবে থাকুক, এটা সবাই চায়, এবং তার কাছে দুঃখ কষ্ট না আসুক, এটা সবাই চায়। আল্লাহ বলেন, এই 6টা জিনিস যারা রমজানে রোজা রেখে নেক আমল করে মুত্তাকি হয়েছে, আমি আল্লাহ জান্নাতে তাদেরকে এই 6টা জিনিস দান করব। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন, আমি তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করেছি, ফি জান্নাতিন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ফি মাকামিন আমিন, জান্নাতে তাদের জন্য একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করেছি, একটা জায়গার ব্যবস্থা করেছি। সেই জায়গা কোথায় হবে? ঝর্ণা বিশিষ্ট ফলে ফুলে সুসজ্জিত জান্নাতের এক পাশে তার একটা ঘর হবে, এবং সেই ঘরে আমি আল্লাহ তার জন্য জান্নাতের হুরের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, সুন্দর সুখ বিশিষ্ট রূপসী সুন্দরী জান্নাতের হুর দিয়ে আমি তাকে বিবাহ করাইয়া দেব। আল্লাহ পাক বলেন, তারা সেখানে দুনিয়ার পোশাক পরবে না, সেখানে কি পোশাক পরবে? যে পোশাক দুনিয়াতে মানুষের জন্য হারাম ছিল,
দামি পাতলা রেশমি কাপড়, সেই পোশাকের ব্যবস্থা আমি সেখানে করব, তারা সেখানে এগুলো পরবে। আল্লাহ বলেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, তারা জান্নাতের পোশাক রেশমি কাপড় পরবে। সুবহানাল্লাহ। এবং তারা স্বামী স্ত্রী এক অপরের সামনাসামনি হয়ে আলাপ আলোচনা করবে, গল্প গুজারি করবে। আল্লাহ বলেন মুতাকাবিলিন, এক অপরের সামনাসামনি হয়ে আলাপ আলোচনা করবে। এবং আল্লাহ পাক আরো বলেন তাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিন, তারা শুধু খাবারের ইচ্ছা পোষণ করবে, খাবারের ইচ্ছা পোষণ করার সাথে সাথে নিরাপদভাবে তাদের সামনে জান্নাতের খাবারগুলো উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 6টা জিনিস। এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ও জান্নাতীরা, আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যে একজন ফেরেশতা বলবে, ও জান্নাতীরা, তোমাদের কাছে আর কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না, তোমাদের কাছে কোনোদিন দুঃখ কষ্ট স্পর্শ করবে না, তোমরা আবাদুল আবাদ এখানে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। যে 6টা জিনিস মানুষ দুনিয়াতে চায়, ওই 6টা জিনিস আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে দান করবে। যারা রমজানের রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে, কালামুল্লাহ শরীফের তালাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, সেহরি ইফতারির ব্যবস্থা করেছে এবং তাসবিহ তাহলিল আদায় করে এবং ইতিকাফ করে নিজের জীবনকে সুন্দর করেছে, যারা রমজান পেয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছেন, আল্লাহ পাক বলেন এই 6টা নিয়ামত দিয়ে আমি ওই মুত্তাকি বান্দাকে শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সে নিয়ামতগুলো পাওয়ার মতো ঈমান আমল আমাদেরকে দান করুন, আমিন। একটু দুরূদ শরীফ পড়ে সালাতুনে সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম। আর দেখেন মাহে রমজান আমাদের কাছে বিদায়ের বাণী দিয়ে যায় যে বন্ধু, আমি তোমাদের কাছে এসেছিলাম লাইলাতুল কদর নামক এক মহান রজনী, যে রজনীতে ইবাদত করলে 1000 মাসের ইবাদত দেওয়া হয়। আমি তোমাদের কাছে এসেছিলাম একটা নফল আমল করলে ফরজের মতো মর্যাদা দেওয়া হয়, একটা ফরজ আমল করলে প্রত্যেকটা ফরজের মর্যাদা দেওয়া হয়, ওই রকম আমলের অফার নিয়ে এসেছিলাম। অতএব আমাকে যারা নেক আমল দিয়ে বরণ করেছো, তাদের জীবন সার্থক হয়েছে, তাদের জীবন কল্যাণকর হয়েছে, তাদের আজ আল্লাহর কাছে ফরিয়াদের সময়। আজ জুমার দিন, শেষ দিন, যা হয়েছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার যত নেক আমল হয়েছে এই দোয়াগুলো কবুল করে নেন, এই কথা বলার তার সময় এসেছে। আর যারা আমাকে পেয়ে বরণ করে নাই, তাদের জীবন ধ্বংস হয়েছে, তাদের জীবন বিফল হয়েছে, তারা দুনিয়াতে রাসূল পাকের বদদোয়া পেয়েছে, আর পরকালে ফরজ এবং নেক আমল এবং নিয়ামত পেয়ে নিয়ামতের কদর না করার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন। মাহে রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো রমজান কেন্দ্রিক আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকাতুল ফিতির, যাকাতুল ফিতির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিসটা হযরত ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আমার উম্মতের উপর রোজার যাকাতকে ফরজ করা হয়েছে, অর্থাৎ রোজার যাকাতকে ওয়াজিব করা হয়েছে 2টা কারণে। একটা হলো তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা রাখা অবস্থায় যে ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি থেকে রোজাকে পাক পবিত্র করে আল্লাহর কাছে পিওর হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল করে নেওয়ার জন্য যাকাতুল ফিতরের বিধান আল্লাহর প্রিয় নবী আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাতুল ফিতরা আদায় করলে প্রিয় নবীজি বলেছেন, রোজা রাখা অবস্থায় যে ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটিগুলো মার্জনা করে আল্লাহ সহি শুদ্ধভাবে রোজাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো ওয়াতুমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্যে, মিসকিনদের বুক, মিসকিনদের আনন্দ বিনোদনের জন্যে। কেমনে? ঈদের দিন গরিব অসহায় যারা এতিম মিসকিন রয়েছে, তারাও যেন ধনীদের মতো পোশাকে খাবারে ধনীদের মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে। দ্বীনের নবী, উম্মতের দরদী নবী অসহায়
মানুষের দরদে নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিম অসহায় যেন ঈদের ময়দানে মুখ কালা না করে, তারা যেন সুন্দর পোশাক পায়, তারা যেন সুন্দর খাবার পায়, এই জন্য আমি রসুল রোজার ফিতরাকে উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ফিতরা আদায় করতে হবে। রোজার ফিতরা ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে 115 টাকা করে। গম এবং আটার উপর নির্ভর করে সর্বনিম্নভাবে মাথা পিছে 115 টাকা করে জাকাতুল ফিত্র আদায় নির্দেশ দিয়েছেন। জাকাতুল ফিত্র আদায় করতে হবে। আর পনির কিশমিশ হিসাব করে সর্বোচ্চ প্রায় 2900, প্রায় 3000-এর কাছাকাছি যারা বড় মানুষ তারা এভাবে দিবে। সর্বনিম্ন 115 টাকা মাথা পিছে জাকাতুল ফিত্র আদায় করতে হবে। জাকাতুল ফিত্র কে আদায় করবে? যিনি পরিবারের অভিভাবক, আপনি পরিবারের প্রধান, আপনার ছেলে মেয়ে বউ বেটি যারা আছে, আপনাকে সকলের পক্ষ থেকে জাকাতুল ফিত্র আদায় করতে হবে। জাকাতুল ফিত্র কারা খাবে? যারা অসহায়, গরিব, মিসকিন, বিধবা, চলার মতো সামর্থ্য রাখে না, তারা জাকাতুল ফিত্র খাওয়ার উপযুক্ত। আর জাকাতুল ফিত্রার বিষয়ে আপনি রোজা রাখেন বা না রাখেন, আপনি অসুস্থ হন বা সুস্থ হন, সবার পক্ষ থেকে অভিভাবক জাকাতুল ফিত্র আদায় করবে। এমনকি মাসালা রয়েছে, ঈদের দিন কারো ঘরে যদি সন্তানও জন্ম নেয়, ঈদের নামাজের আগে যদি সন্তান জন্মে নেয়, সেই সন্তানের পক্ষ হয়েও জাকাতুল ফিত্র আদায় করতে হবে। তো জাকাতুল ফিত্র কখন আদায় করবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, জাকাতুল ফিত্র আদায় করবে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। জাকাতুল ফিত্র আদায় করবে ঈদের নামাজ পড়ার আগে। তার মানে রমজানের শেষে ঈদের নামাজের আগে জাকাতুল ফিত্র আদায় করবে, যাতে আপনার টাকাগুলা এতিম অসহায় পেয়ে তারা একটা সুন্দর পোশাক নিতে পারে, সুন্দর একটা খাবার নিতে পারে, মজাদার কিছু খাবার নিয়ে তারা যেন ধনীদের মতো পোশাকে খাবারের জন্য সবার সাথে আনন্দে খুশি যাপন করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীজি নির্দেশ দিয়েছেন, ঈদের নামাজের আগেই জাকাতুল ফিত্র দিয়ে ফেলতে হবে। আর ওয়ামান আদ্দাহা বাদা সলাত, যদি ঈদের নামাজের পরে যদি ফিত্র আদায় করেন, ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, এটা জাকাতুল ফিত্র আদায় হবে না, এটা এমনি দান হবে, ফিত্র আদায় হবে না। তাহলে ফিত্র আদায়ের জন্য অবশ্যই ঈদের নামাজের আগে আদায় করতে হবে। তবে এখন থেকে আপনি শুরু করতে পারেন, এতিম অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে আপনি জাকাতুল ফিত্র আদায় করে দিবেন। এ হলো জাকাতুল ফিত্র বিষয়ে মাসালা। এরপর আগামীতে আমাদের সামনে ঈদুল ফিতরের নামাজ আসতেছেন। ঈদুল ফিতরের বিষয়ে সময়ের মতামতের বিষয়ে আপনাদের কাছে মতামত চাওয়া হবে। এখন বলেন যে ঈদুল ফিতরের জামাত কয়টায় হলে ভালো হয়? কিন্তু এমনি মশলা হলো ঈদুল ফিতরের একটু দেরিতে হওয়া ভালো, ঈদুল আজহা তাড়াতাড়ি হওয়াতে সুন্নাহ। ঈদুল আজহা তাড়াতাড়ি হওয়াতে সুন্নাহ, ঈদুল ফিতরা একটু দেরি হওয়াতে সুন্নাহ। কারণ ঈদুল ফিতরের একটা ফিতরার মশলা রয়েছে, যাতে ঈদের আগে সবাই ফিতরাটা আদায় করতে পারে। এই জন্য প্রিয় নবীর সুন্নাহ হলো একটু দেরিয়ে পড়া। এই জন্য আপনারা বলেন যে আগামী বুধবার নতবা বৃহস্পতিবার ঈদের জামাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা কয়টা বাজে ঈদের জামাত করলে ভালো হবে? তাহলে ইনশাল্লাহ সকলের সিদ্ধান্তে 8:30 হলে ঠিক সময়, এটা ঠিক আছে। 8:30 ইনশাল্লাহ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা যারা দূরে থাকবেন, যদি এখানে ঈদ করার ইচ্ছা থাকে তাহলে আগেভাগে চলে আসবেন। ঠিক টাইমে ইনশাল্লাহ ঈদুল ফিতরের জামাত হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি, সারা রাকাত সুন্নাত